এ কি ব্যাপার? তুই এই গাছ মারি ফেললি কেন? আমার গাছ আমি মারবো না, ছাড়া তুই মারবি? তুই আমাকে না কই এই গাছ মারি দিছিস কেন? গাছ কি তুই লাগালি? তোরে কই মারতে হবে? গাছ নাই আমি লাগানি, গাছ তো তুইও লাগাইসনি। এটা হচ্ছে আমাকে দাদার গাছ, তা তুই আমাকে না কই বলে মারার কিটা? গাছ তো তুই একা মালিক না, গাছের মালিক তো আমরাও। শোন, দাদা মরার আগে বলছিল এই গাছটা তোরে দিয়ে দিলাম, তুই মেরে নিস নে। শোন, তুই এত মিথ্যে কথা কইস নি। গাছ হলো আমাদের ভিতরে বেশি, গাছ তো আমাদেরই নেওয়ার কথা। কেন তুই আমাদের আলের ভিতরে তো তুই গাছ মেরে নিচ্ছিস? গাছটা একদম আলের ভিতরে রয়েছে, তা তুই গাছটা বেচবি কিংবা নিবি তা আমাকে বলবি না? তুই অনেক মিথ্যে কথা এখন বানাই বানাই বলতে দিস কেন? তুই গাছে হাত দিবি না। আমি অত কথা বলতে পারতিস না এখন, তুই এখান থেকে সর, নাহলে তোর বাড়ি ঠ্যাং ম্যাং ভেঙে ফেলে দিবানে। তুই গাছও মেরে নিচ্ছিস, আবার আমার পরে কোন দিছিস? দাদার হাতের এই গাছ একমাত্র স্মৃতি হিসেবে ছিল, আমাদেরকে না জানাই সেই গাছটা তুই কাটি ফেলাইছিস। তুই জন্য এই গাছটা হচ্ছে মোটেও হাত দিবি না। তুই নিষেধ করার কিটা? তোর ভালোই ভালোই বলতেছি, তুই এখান থেকে সর, নাই তোর বাড়ি ঠ্যাং ম্যাং ভেঙে ফেলে দিবানে। কেন তুই বাড়ি ঠ্যাং ভেঙে ফেলবেন? আমি তোর কি করেছি? তুই এখান থেকে এখনো সরলি না, তোর কত বড় সাহস, তোর বাড়ি একেবারে ঠ্যাং ম্যাং ভেঙে ফেলে দেবো। হ্যাঁ, তুই বলো মেলা বাড়াবাড়ি করতেছিস, তোর তো মেলা সাহস হয়ে গেছে। তুই সাহসের কি দেখেছিস? তুই যা, নাহলে তোর বলে ঠ্যাং ম্যাং ভেঙে ফেলে দিবানে। যা এখান থেকে সর, সামনের তো দূর হ। তুই দাঁড়া আনে, আমি মাতব্বরের কাছে বিচার দেবো তোর নামে। তুই যারাটা কিনে আসবি নিয়ে আগে, তোর কোন বাপ আছে আমি দেখবো, যা নিয়ে আগে, যা যা সর সর। সকাল সকাল আসি তুই মাথাটা গরম করলি, কোনতে পাগল ছাগল আইছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আমার এখানে কি সমস্যা? কি হয়েছে ভাই? আমার স্বাস্থ্য ভাই খায়ের আছে না, ও আমাকে না জানাইয়ে আমার দাদার হাতে লাগানো একটা শিশু গাছ ছিল, ও আমাকে না জানাই সে গাছ বেঁচে দিয়েছে। তা ও কি এই কাজটা ঠিক করেছে? ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। এই আকাশ, যাই দেখ তো কারা গাছ মারতেছে, গাছ কাটা বন্ধ কর। খুব দ্রুত চল যা, দ্রুত যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি 1000 টাকার লাইন করো, কারণ পোলা পান্ঠান রয়েছে, সবকিছু দেখে আমি মেনটেন করতে পারি, অসুবিধা নেই। যাও। কি করছেন ভাই? 20,000 টাকা দেবো মানে? গাছ বেঁচেছে ওইতে, আমি কত টাকা দেবো? না ভাই, আমি কোনো টাকা দিতে পারবো না। না, টাকা না দিলে 1020 টাকা তো দিতেই হবে। 20,000 টাকা দাও, গাছ নিয়ে কোনো সমস্যা নেই, তোমার গাছ তোমারই থাকবে। 20,000 টাকা নিয়ে আসো, সব সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। কোনো সমস্যা নেই, আপনার মতো আপনি কাজ করেন, কিডা আসে আমি দেখে নিবানে। আচ্ছা ঠিক আছে। এ খায়ের, কি ব্যাপার? তোর ভাইদের তুই গাছ মারিয়ে নিচ্ছিস, কি সমস্যা কি তোর? শোন এদিকে আয়, সাইডে আয়, তোর সাথে কথা আছে। এ খায়ের, তোর স্বাস্থ্য ভাইদের গাছ তুই যে কাটিয়ে নিচ্ছিস, তুই কি কাজটা ঠিক করতেছিস? আচ্ছা সমস্যা নেই, তুই ভাইয়ের সাথে সন্ধ্যের পরে দেখা করিস কেন, সাথে 20,000 টাকা নিয়ে যাস, বিষয়টা আমরা দেখপানি। তোর স্বাস্থ্য ভাই যে ঝামেলা করতেছে ওইসব নিয়ে তোর টেনশন করার দরকার নেই, আমরা বিষয়টা দেখপানি। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, আমি সন্ধ্যার সময় যাই ভাইয়ের সাথে দেখা করে বুঝপাতি দিয়ে দিবান। আর বিষয়টা আমার দিকে একটু দেখতেই করে নেন ভাইয়ের। তুই শুধু টাকাটা নিয়ে সন্ধ্যের সময় দেখা করিস। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, তুই তাহলে থাক। আচ্ছা ভাই ঠিক আছে, আমি যাবানে। খায়ের শোন, এখানে বয়। কি বলবি বল, মাথাটা তো এখন গরম করিস নে। এখানে বসে আমি একটা কথা বলবো, শোন। আচ্ছা কি কবি? বলছি কি, শোন, মাথা গরম করিস নে, মাথা না গরম করে মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা করে আমার কথাগুলো শোন। তোর কথা কি শুনবো, যা ঝামেলা হত্যা হয়ে গেছে। তুই যে মাতব্বরের কাছে নালিশ করছিলি, তারা আইছিল, তাদের আমি 20,000 টাকা দিতে চাচ্ছি সন্ধ্যার সময়। তুই ঝামেলা করিস না, তুই এনতে যা। কি? তুই 20,000 টাকা দিতে চাইছিস? ওরা তো আমার কাছেও 20,000 টাকা চাইছে, তা সে 20,000 টাকা তো আমি দিতে চাইনি। আচ্ছা তাহলে তুইও যদি 20,000 টাকা দিস, আমিও যদি 20,000 টাকা দিই, তা গাছের দাম তো 30,000 টাকা, তাহলে গাছ ছাড়া তো আরো 10,000 টাকা বেশি চলে যাচ্ছে। তাহলে আমাদের ভিতরে এত ঝামেলা করে কি লাভ? তোর কাছে তো 20,000 টাকা নিচ্ছে, আমার কাছে 20,000 টাকা নিতে চাইছে, তাহলে মানসিক দিয়ে লাভ কি? শোন, এডে না করে তাতে আমরা একটা কাজ করি, গাছটা যেহেতু মেরেই ফেলাইছি, এই গাছটা বেঁচে দাদার নামে তো কিছু করা হয়নি, দাদার নামে একটা মিলাদ দিয়ে খানা দিই, আর অসহায় এতিমদের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আসলে ভাই তুই ঠিক বলছিস, দাদার নামে এখন আমরা কিছু করতে পারিনি। শোন খায়ের, তুই আমার চাচাতো ভাই, নিজেদের ভিতরে ঝামেলা হলে তৃতীয় পক্ষের লাভ হবে, তোর আর আমার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। তার থেকে চল দাদার নামে দান সৎকার করি এবং দোয়া করি, চল। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। ভাই, পারিবারিক ভাবে সম্পত্তি নিয়ে ঝামেলা হলে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন না, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।